হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবী আয়েশাকে ডেকে বললেন, আয়েশা রে, তুমি আজকে আমার কাছে যা চাইবা আমি আজকে তোমারে তাই দিব। আয়েশা এই কথা শোনার পর এত খুশি হয়ে গেলেন, তিনি ভাবলেন আল্লাহর নবী যেহেতু খুশি হয়ে আমাকে দিতে চাইছে, তাহলে এটা তো সাধারণ জিনিস হবে না, বা আমি তো সাধারণ জিনিস চাইবো না, কারণ আল্লাহর নবী বলেছেন আজকে আমি যা চাইবো আল্লাহর নবী আমাকে তাই দিবে। তখন আমার আপনার নবীকে ডেকে বলে, আল্লাহর নবী, আমি কি চাইবো আমার তো মাথায় ধরে না, আমার তো মাথায় খেলে না, আমাকে যে একটু সময় দেন, আমি আমার বাবা আবু বকরের কাছে যাইব, আমার বাবা আবু বকরের কাছে যাইয়া আমি পরামর্শ করিয়া আপনার কাছে কি চাইবো আপনাকে জানাইয়া দেব। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী বললেন, আয়েশা রে, তুমি আমার কাছে সময় তো চাইছো, তোমাকে সময় দেওয়া হলো, তোমাকে সময় দিলাম, তুমি তোমার বাবার কাছে পরামর্শ করিয়া আসো। সঙ্গে সঙ্গে আয়েশা চলে গেলেন, যায়া ডেকে বললেন, বাবা, আল্লাহর নবী আমাকে বলেছে আজকে আমি যা চাইবো আমাকে তাই দিবে, আমি কি চাইবো, আমি তো ছোট মানুষ, আমার তো মাথায় খেলে না, আমি আল্লাহর নবীর কাছে সময় নিয়ে আপনার কাছে চাওয়ার জন্য আসছি, পরামর্শ নেওয়ার জন্য আসছি, আপনি একটু পরামর্শ দেন, এই পরামর্শ অনুযায়ী আপনি যা বলবেন আমার নবীর কাছে যাইয়া আমি তাই বলবো। সঙ্গে সঙ্গে আবু বকর ডেকে বলে, আয়েশা রে, আমি তোমাকে পরামর্শ দিতে পারি, আমি তোমাকে জানাইয়া দিতে পারি তুমি আল্লাহর নবীর কাছে কি চাইবা, কিন্তু আমার একটা শর্ত আছে, তোমাকে আল্লাহর নবী কি বলবে ওই কথা কিন্তু দুনিয়ার মানুষকে কাউকে জানাবা না, প্রথম আয়েশা কিন্তু আমাকে জানাইবা, যদি তুমি জানাইতে পারো রে আয়েশা, তাহলে আমি তোমাকে বলতে পারি তুমি নবীর কাছে কি চাইবা। আয়েশা বলল, বাবা ঠিক আছে, আপনার কথায় আমি সমর্থ দিলাম, একমত, আপনি বলে দেন আল্লাহর নবীর কাছে আমি কি চাইবো। সঙ্গে সঙ্গে আবু বকর ডেকে বলে, আয়েশা, তুমি আল্লাহর নবীর কাছে যায় বলবা আপনি তো আল্লাহর কাছে অনেক বছর মেরাজ করেছেন, ওই মেরাজে যাইয়া ওই ভ্রমণ করিয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়া আল্লাহর মোলাকাতে আপনি অনেকবার গিয়েছেন, ওখানে যাইয়া আপনি কি এমন কথা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানাইয়া দিয়েছেন যা আপনি দুনিয়ার মানুষকে কোনো দিনের জন্য বলেন নাই, বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আয়েশা এই কথা শুনিয়া আল্লাহর নবীর কাছে চলে গেলেন, যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি পরামর্শ করিয়া আমার বাবার সাথে পরামর্শ করিয়া আমি আসছি, আমার বাবা বলেছে আপনি তো আল্লাহর সাথে অনেকবার মেরাজে যায় ভ্রমণ করেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, এমন কি কথা আছে দুনিয়ার কোনো মানুষকে আপনি জানান নাই, এমন কি কথা, এই কথাটা আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী ডেকে বলে, আয়েশা, আমি জানি রে আয়েশা, আমার যতগুলি সাহাবী আছে আমার কোন সাহাবীর মাথায় এটা আসতে পারে না, কত চিকন বুদ্ধি কোন সাহাবীর হতে পারে না, আমি জানি আবু বকর ছাড়া এমন চিকন বুদ্ধির মানুষ নাই, আমি বুঝতে পারছি আবু বকর ছাড়া অন্য কোন সাহাবী হলে কোন সময়ের জন্য আমার কাছে এই প্রশ্ন করতে পারতো না। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী আয়েশাকে ডেকে বলে, আয়েশা রে, আমি আল্লাহর সাথে অনেক বছর ভ্রমণে গিয়েছি, অনেক সাক্ষাৎ করেছি রে আয়েশা, আল্লাহর নবী আমাকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে কোনো মানুষ
একটা মানুষ হয়ে আর একটা মানুষের যদি দুঃখ কষ্ট দূর করতে পারে রে আয়েশা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিনে হিসেবে তাকে জান্নাত দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বলেছেন আল্লাহ নবীকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দুনিয়ার একটা মানুষ আর একটা মানুষের যদি দুঃখ কষ্ট দূর করে দিতে পারে তাহলে ওই বান্দাকে আল্লাহ তাআলা বিনে হিসেবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আমাদের কি করা দরকার? মানুষ হয়ে মানুষের সাথে ভালো আচরণ করা দরকার আছে কিনা কথা বলেন। সম্মানিত ভাইয়েরা, আয়েশাকে যখন আমার আপনার নবী এই কথা বানিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার কাছে চলে গেলেন, যাইয়া বললেন, বাবা আমি নবীকে কথা জিজ্ঞাসা করার পর আমার নবী বলেছেন দুনিয়ার মানুষ যদি একটা মানুষ আর একটা মানুষের যদি দুঃখ কষ্ট দূর করে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসেবে জান্নাত দেয়। বলেন সুবহানাল্লাহ। আয়েশা তো ভেবেছেন আমার বাবা তো অনেক মানুষের দুঃখ কষ্ট দূর করে দিয়েছে, অনেক মানুষকে খাদ্য দিয়েছে, অনেক মানুষকে অনেক কিছু দান করেছে, আমি যদি আমার বাবার কাছে যাই কথা বলি তাহলে আমার বাবা হয়তো খুশি হয়ে যাবে। আয়েশা যখন তার বাবাকে কথা জানায়া দিলেন, সঙ্গে সঙ্গে আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। কান্না করে দেখে আয়েশা রেগে রেগে বলে, বাবা এত সুন্দর কথা আমার আপনার নবী বলেছেন, এই কথা শুনিয়া আপনি খুশি হওয়া বাদ দিয়ে আপনি কেন কান্না করেন? তখন আবু বকর রেগে রেগে বলে, আয়েশা রে আমি তো বলতে পারবো এই দুনিয়ার মধ্যে কাকে আমি টাকা পয়সা কত দান করেছি, কাকে কত অর্থ দান করেছি রে আয়েশা, আমি তো বলতে পারবো কাকে কত ঘর বাড়ি দান করেছি, কাকে কত পোশাক দান করেছি রে আয়েশা, কিন্তু আমি কখনো বলতে পারবো না আমার মনের অজান্তে আমি কাউকে কষ্ট দিয়ে ফেললাম কিনা। এই কথা মনে হইয়া আমি কান্না করে রে আয়েশা। আল্লাহ যেমন আল্লাহর নবীর মাধ্যমে জানায়া দিয়েছেন একটা মানুষ যদি একটা মানুষের সাথে ভালো আচরণ করলে যদি আল্লাহর জান্নাত, তাহলে বিপরীত যদি একটা মানুষ হইয়ে আর একটা মানুষকে কষ্ট দেয় তাহলে তো অবশ্যই তার জন্য জাহান্নাম। যখন এই কথা শুনে অনেক কান্না করলেন, আবু বকর তখন কান্না করলেন, কারণ দেখেন ওই আবু বকর কিন্তু দুনিয়ার মধ্যে 10 জন সাহাবী জান্নাত প্রাপ্ত, এই দুনিয়া থেকে তারা জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছেন। তারাই যদি এত ওই জাহান্নাম দেখে ভয় পায় আর আপনি আমি এমন কি হয়ে গিয়েছি আপনার আমার কোনো ভয় নাই, ওই মরণের ভয় নাই, ওই নামাজ নাই, ওই রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর করে নিজে হাতে বানাইছেন, আপনাকে এত সুন্দর করে বানাইয়া শেষ করে দেয় নাই রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আপনার জন্য ওই গরুর গোশত হালাল করে দিতে পারতেন, তিনি কিন্তু শুধুমাত্র গরুর গোশত হালাল করে দেয় নাই, কারণ জানে আমার বান্দা বারবার ওই গরুর গোশত খাইয়া কিন্তু বিরক্ত হয়ে যেতে পারে। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কিন্তু অনেক কিছুই হালাল করে দিয়েছেন, অনেক পশু পাখি হালাল করে দিয়েছেন শুধুমাত্র আমাদের জন্য। ওই পশু পাখি কিন্তু ওই গোশত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু খান না, ওইগুলো কিন্তু আমাদের জন্য দুনিয়ার মধ্যে দিয়েছেন, আর ওইগুলো কিন্তু আমরাই খাই। খাওয়ার পরে যদি আমরা একবার আল্লাহকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।